ওকে, এখন আমি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা গ্রামারলির মাধ্যমে কিভাবে আমরা একটা আর্টিকেলের গ্রামার সূক্ষ্মভাবে চেক করতে পারি সেটা একটু দেখব। এটার জন্য আমরা গুগলে প্রথমত সার্চ করব গ্রামারলি। আমি গ্রামারলি লিখে সার্চ করার পর আমাদের এখানে প্রথমত যেই সাইটটা চলে আসছে সেটা হচ্ছে গ্রামারলি। আমি এই যে আমাদের গ্রামারলি থেকে গ্রামারলিতে ক্লিক করব। গ্রামারলিতে ক্লিক করার পর আমাদের এখানে একটা এক্সটেনশন আসবে। উপরে আমরা এক্সটেনশন এখানে অ্যাড করতে পারবো, প্লাস আমরা এই ওয়েবসাইটেও লগ ইন করতে পারবো। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট প্রিভিয়াসলি ওপেন না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা এইখান থেকে যে একটা অপশন আসছে সেটা হচ্ছে আমরা আমাদের ইমেলের মাধ্যমে কন্টিনিউ করে এখান থেকে জয়েন করতে পারি, অথবা আমরা যদি এখান থেকে লগ ইন বা এখান থেকে গেট গ্রামারলিতে ক্লিক করি তাহলে হবে। আমরা যদি আমাদের পূর্বে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই লগ ইনে ক্লিক করব, অন্যথায় গেট গ্রামারলিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি সাইন আপ করতে চাচ্ছেন কি আপনার ইমেলের মাধ্যমে কিনা। সরাসরি আপনি এখান থেকেও করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগলের মাধ্যমে আপনি সরাসরি সাইন আপ করতে পারেন। তো আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে দিয়ে আপনি সরাসরি এখান থেকে সাইন আপ করতে পারবেন, এবং এই সাইন আপ করাটা খুবই ইজি। এখান থেকে আমরা ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে সরাসরি সাইন আপ করতে পারলাম। তো সাইন আপ করার পর আমাদের কাছে কিছু ইনস্ট্রাকশন তারা চাইবে আমাদের কিসের জন্য সেটা ব্যবহার করব। আমরা এখান থেকে সেগুলো দিব, কারণ এটা তাদের সার্ভের ক্ষেত্রে প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে স্কুল ওয়ার্ক বা আদার প্রজেক্ট আপনি যে কোনো একটা দিতে পারেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট পজিশন, কি কি ক্ষেত্রে আমি ব্যবহার করব আমি এটা দিচ্ছি না, এখান থেকে তিনটা বা চারটা অপশন আপনি দিতে পারেন। এই যে দুইটার বেশি দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে এই দুইটাই ব্যবহার করছি, কারণ আপনাকে ফ্লুয়েন্টলি সেই ব্যবহারটা করতে হবে সেটার জন্য। এবং কিসের জন্য বা কোথাকার ব্যবহার করব সেই বিষয়গুলো ওইটা নিয়ে আপনি যে কোনো একটা বা দুটা দিতে পারেন। আমি এখান থেকে ওয়ার্ড বা অন্যান্য সাইটে যদি দেই সেক্ষেত্রে আপনি সেটাও দিতে পারেন। আপনি যদি চান আরো দিতে পারেন। টুইটার ফেসবুক যা যা প্রয়োজন সবই দিয়ে দিতে পারেন। হাওয়ার, তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এটাও টোটালি কমপ্লিট হলো। পরবর্তীতে আমাকে একটা ওয়েলকাম জানাচ্ছে। এবার আমরা যদি চাই গ্রামারলিটা অফলাইনে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এটাও ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখানে এক্সটেনশন আকারে ব্যবহার করতে পারি। আমি এখান থেকে গ্রামারলিটা ডাউনলোড করলাম, প্লাস আমরা কিন্তু গ্রামারলির একটা এক্সটেনশনও ইউজ করতে পারি। এই যে আমাদের গ্রামারলির ইন্টারফেস, দেন এবার আমরা এটার একটা এক্সটেনশন ইউজ করব। সেটা কিভাবে করব সেটার জন্য আমরা আবারও পূর্বের মতো করে গ্রামারলি লিখে একটু সার্চ করব। এই হচ্ছে গ্রামারলি। গ্রামারলি লিখে সার্চ করার পর আমরা যখন এই যে দেখেন এখান থেকে ক্রোম বা এই যে গুগল ক্রোমের এই অপশনটা আছে, এখান থেকে আমরা গ্রামারলিতে চেক দিব। এই যে এই এক্সটেনশনটা চলে আসছে, এক্সটেনশনটা চলে আসার পর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আমাদের এখানে ক্রোমের একটা এক্সটেনশন আকারে সেটা অ্যাড হবে। তো এখান থেকে আমাদের কিছুক্ষণ সময় নেবে সেটা অ্যাড হওয়ার জন্য। আমরা যখন এটাতে ক্লিক করে এখানে অ্যাড করতে পারবো, তারপর তো অ্যাড করা হবে। এর আগে আমরা যেটা করেছিলাম এখান থেকে যতটুকু বিষয় দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, তাই আমরা এখান থেকে গ্রামারলি কি করতে পারবো, চেক করতে পারবো। তো চলুন একটু দেখি সেটা কিভাবে চেক করব। একটু সময় নেই। ওকে। ওকে, এটা ফোন আসছিল, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এই পর্যন্ত। তো দেন এখানে আমাদের একটু সময় নিবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন সে এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, এবং সেটা অ্যাড হওয়ার পর আমরা যে কোনো জায়গায় ব্যবহার করি না কেন সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো ওকে,
তো এই যে এখানে চলে আসছে। দেন আবার আমরা এখান থেকে ক্লিক করে এটাকে পিন করে দিব। পিন করে দেওয়ার পর আমরা যেই কোনো জায়গায় সেটা ব্যবহার করতে পারবো। যেমন এই হচ্ছে আমাদের গ্রামারলির, এটা হচ্ছে হোম পেজ। মাই গ্রামারে ক্লিক করে আমরা এখান থেকে একটা পেজ পাবো। ওই পেজ থেকে আমরা কিছু লিখে সেটাকে আর্টিকেলটাকে চেক করতে পারবো। এই হচ্ছে আমাদের এটা পেজ, যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা আর্টিকেল চাইলে দিতে পারি, লিখতে পারবো। এটা আমরা এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করি। এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমরা গ্রামারলিটা ইউজ করতে পারবো। এই হচ্ছে গ্রামারলি ইউজ করার জন্য একটা ড্যাশবোর্ড। আমরা যদি গ্রামারলির এডিটর অপশন ইউজ করি, এই যে demo.grammarly.com, এটা হচ্ছে নোটপ্যাডের মতো একটা অপশন। এখানে আপনি অনেক কিছু লিখে সেটার গ্রামারগুলো আপনি চেক করতে পারেন। চাইলে এই ডেমোটা ব্যবহার করার জন্য, এই ডকুমেন্টটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে চাইলেই এটাকে অ্যাড করে রাখতে পারেন। অ্যাড পেজ দিয়ে এই যে গ্রামারলি আকারে এটা এখানে অ্যাড করে রাখতে পারেন। রাখার পর আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে দেখেন তারা দেখাচ্ছে টোটালি সিস্টেমটা। এখান থেকে স্কিপ করে দিলাম সবকিছু, ওকে। এবার এখানে গ্রামারে অনেক কিছু লেখা আছে, আমি সবকিছু ডিলিট করে দিয়ে আমি আমার আর্টিকেলটা এখান থেকে লিখবো। আমি আমার আর্টিকেলটা লেখার পর আমার যে যে জায়গায় ভুলগুলো আছে এগুলো নিচে অবশ্যই একটা রেড মার্ক আসবে। তখন আমরা এই রেড মার্কের উপর ক্লিক করার পর আমরা আমাদের রেড মার্কের এই অপশনটা কি হবে এখানে দেখাচ্ছে। এই যে এসইও, এটার উপর ক্লিক করলাম, কি হবে এসইও। এটার উপর ক্লিক করার পর এখানে কি হবে, এখানে দেখাচ্ছে। এখানে টোটাল অনেকগুলো ভুল ছিল, এই মুহূর্তে আরো 9টা ভুল রয়েছে। এই যে এসইও দেখাচ্ছে। এই যে এখান থেকে রিলেটেড শব্দটা কি হবে, এসইও রিলেটেড। তারপর এখান থেকে এটা ভুল আছে। ক্লিক করার পরপরই আমরা এরকম দেখতে পাচ্ছি। আমাদের এই মুহূর্তে আরো বেশ কয়েকটা ভুল রয়েছে। এই যে পজিশন এস হবে লাস্টে। এন্ট্রিতে ক্লিক করলে অ্যান এন্ট্রি, এই এসইউ ফর্মটা অবশ্যই বড় হাতের হবে। তো আমরা এখান থেকে কি করলাম, আমাদের প্রবলেম গুলো দেখতে পেলাম। এই যে টোটালি আমাদের প্রবলেম গুলো আমরা এখান থেকে কি করতে পারছি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের এই প্রবলেম গুলো সলভ করতে পারবো। যেমন এই যে এখান থেকে, অর্থাৎ আমরা এখান থেকে কি করলাম, সূক্ষ্মভাবে যে কয়েকটা বিষয় আছে সেই কয়েকটা বিষয় এখান থেকে সলভ করতে পারলাম। আমরা যদি প্রিমিয়ামটা ইউজ করি আমরা সূক্ষ্মভাবে আরো অনেক কিছু শিখতে পাবো, এখান থেকে দেখতে পাবো। তাহলে আশা করি আর্টিকেল রিরাইট নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চন নেই। সরি, মানে আর্টিকেলের চেক অর্থাৎ গ্রামার চেক নিয়ে কোনো কোয়েশ্চন নেই। যদি কোয়েশ্চন থাকে অবশ্যই কোয়েশ্চন করবেন। এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন কিনা একটু ভাই বলবেন। ভাই যে আরেকটা সিস্টেম আছে না, যে অটোমেটিক লাল দেখায় পরে ওইখানে আচ্ছা, এটা নিয়ে আমি মাউসের আর একটু রাইট আলোচনা ক্লিক করি। করলে। আমরা যদি গুগল ট্রান্সলেটরে যাই, আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটরে গিয়ে আমরা যখন একটা আর্টিকেল লিখবো, আমরা একটা আর্টিকেলের জন্য এখান থেকে পেস্টে ক্লিক করি। পেস্টে ক্লিক করার পর ওই যে যখন আসলাম ওই এর উপর নিচে চলে আসছে, এই যে এইখানটায় এই যে নিচে চলে আসছে। মাউস রাখার পর নিচে শব্দটা চলে আসছে। এবং আমরা চাইলে টোটাল ওয়ার্ডটা চেঞ্জ করতে পারি, মানে টোটাল বাক্যটাই চেঞ্জ করে লিখতে পারি। এই যে এর উপর এই যে ক্লিক হয়ে গেল চেঞ্জ। এই যে এর উপর চেঞ্জ। আপনি আশা করি এটাই জানতে চাচ্ছিলেন, তাই তো? জি জি। জি। আচ্ছা ঠিক আছে, এরপর কোনো কোয়েশ্চেন রয়েছে? তাহলে এটা সুবিধা বেশি না, এটা তো। হ্যাঁ অবশ্যই, আমি দুটো বিষয়ই দেখালাম। আর এটা একটু প্রথম দিকে একটু ভুলে গেছি, একটু যদি বলতেন আর কি। এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই সাইটটার ভিতর ঢোকার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওইখান থেকে জাস্ট ওইটাই, আর কিছুই না। আপনাদের জন্য ভিডিওটাও আবার আছে, তারপরে এটা প্রবলেম ভিডিও হলে আমি তো ভিডিও আছি। তো হুম, রেকর্ড হয়েছে, জি অসুবিধা জি, নাই। ঠিক আছে, এই বিষয়টা খুবই সিম্পল। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? ভাই এটা কি গ্রামারলি, ওটা কি বা অন্য ভাষাতেও করা যাবে নাকি শুধু ইংলিশ? শুধু ইংলিশ। না ভাই বাংলা ছাড়া অনলাইন অন্য জগতে অ্যারাবিক ইংলিশেই চলে, ট্যারাবিক এটা অন্য হবে? কিছু চলে না। জি বলুন। মানে বাংলাটা যদি না চলে এমনি অন্য ভাষা যেমন অ্যারাবিক বা স্পেনিশ এগুলি হবে না?
আপনাকে ইংলিশের সে সূক্ষ্মভাবে দেখাবে, আর অন্য কিছু সূক্ষ্মভাবে দেখাবে না। কারণ ইংলিশটা কি প্রায়োরিটি দেওয়া হয়, বোঝাতে পেরেছি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। হ্যাঁ, ইংলিশটাকে শুধু প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে আরো কারো কোনো কোয়েশ্চেন আছে এই মুহূর্তে? আশা করি কারো কোনো না ভাই, তাহলে কোয়েশ্চেন আমার আমরা নেই। আমরা